বাদ আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। রপ্তানিযোগ্য ও নিরাপদ আম উৎপাদনকে উৎসাহিত করতে রাজশাহীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আম মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে গতকাল বিকেলে পরিচালকের কার্যালয় চত্বরে এই মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। এই মেলা চলবে আগামীকাল পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকছে। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টলে আমসহ প্রায় ১৫০ প্রকারের দেশীয় ফল প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে কৃষকরা দেশি বিদেশি বিভিন্ন জাতের আম দেশের মাটিতে চাষ করার পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবেন। এতে আম চাষ করে বিদেশে রপ্তানির মাধ্যমে ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্যও এই মেলাটি ব্যাপক ভূমিকা রাখবে। এই মেলায় আম সংরক্ষণ ও আম চাষে প্রতিকূলতার সকল সমাধান নিয়ে বিভিন্ন স্টল সাজিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পাবনায় পেনশন মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলার উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। পরে মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার। সভায় বক্তারা বলেন, এই মেলার মাধ্যমে পাবনার মানুষের মাঝে পেনশন স্কিম নিয়ে আগ্রহ তৈরি হবে এবং সমাজের সকল স্তরের মানুষ পেনশন স্কিমে অংশগ্রহণ করবেন। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এসে মিলিত হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল করিম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আহসান হাবিব। বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকট। প্রতিদিন প্লাস্টিক বর্জ্য পরিবেশে মিশে যাচ্ছে, যা নদী, জলাশয় ও মাটি মারাত্মকভাবে দূষিত করছে। এই সমস্যা মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই। আলোচনা সভায় প্লাস্টিক ব্যবহার হ্রাস ও পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়। এদিকে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। আজ সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে এক র্যালি বের হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। র্যালি উদ্বোধন করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা তুলে দেয়া হয়। বগুড়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে একটি লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের ফ্রিজ থেকে পাওয়া যায় পশুর মাংস, মজুদ ছিল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও। গতকাল শহরের ঠনঠনিয়া এলাকায় জমজম ইসলামিয়া ক্লিনিকে এই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। অভিযানে আরও অংশ নেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার এস এম নুরি সাদি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়া চিকিৎসা সেবা দিয়ে আসছিল। এর ভেতর ছিল অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং নানা অনিয়ম। ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজে রাখা ছিল কাঁচা পশুর মাংস।
ক্লিনিকের স্টোর রুমে পাওয়া গেছে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ সরকারি ওষুধ। ক্লিনিকের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম। খেলার খবর ফুটবল। নওগাঁয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মান্দা একাদশ জয়লাভ করেছে। গতকাল বিকেলে জেলা স্টেডিয়ামে চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় নওগাঁ সদর ও মান্দা ফুটবল একাদশ। খেলায় দুই দলই এক এক গোলে সমতা ধরে রাখে। পরে টাই ব্রেকারে 1-1 শুটে নওগাঁ সদর টিমকে হারিয়ে মান্দা একাদশ শিরোপা জয় করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এবং সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার, বগুড়ার জেলা প্রশাসক হোসনে আফরোজা, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।